all is going on, Afa? এই দেখছেন বিউটি ফিল্টার একজন নারীকে তার চুল নাক মুখের সৌন্দর্যের আকৃতি দিচ্ছে অপরূপভাবে, যেন ৯০-এর দশকের কোনো এক সুন্দরী নায়িকা আধুনিক রূপে। জামাত ইসলামের মতো যারা হচ্ছে ইসলামী সো কল্ড ইসলাম নিয়ে তারা হচ্ছে ধর্ম ব্যবসা করে। অন্য ভিডিওতে সেই একই নারী ফিল্টার ছাড়া কথা বলছেন। এবার বেরিয়ে এসেছে চেহারার প্রকৃত রূপ, যেন বাংলা সিনেমার কোনো এক কুৎসিত নারী চরিত্র। আপনার যে যোগ্যতাটা নাই, মানে আপনি মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ভরলেন, এটাকে মেধা বলে না, এটাকে দুর্নীতি বলে। চেহারায় ফিল্টার মেখে এভাবেই দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে সম্প্রতি ধরা খেয়েছেন চীনের এক কন্টেন্ট ক্রিয়েটর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি পারফর্ম করছিলেন ওই নারী। এই অবস্থায় বিউটি ফিল্টারের কারিগরি ত্রুটির কারণে তার আসল রূপ সামনে আসে নেটিজেনদের। মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে ১,৪০,০০০-এরও বেশি ব্যবহারকারী আনফলো করে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে। চীনের ওই কন্টেন্ট ক্রিয়েটর তার ব্যাপক সংখ্যক ফলোয়ার হারিয়ে বিপাকে পড়েন, কারণ ফলোয়ার হারিয়ে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা ভিডিও থেকে খুব বেশি সুবিধা করতে পারেননি পরবর্তীতে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশি ফিল্টার সুন্দরীরা। তাদের ফলোয়ার কম বেশি যাই থাকুক তাতে কিছুই যায় আসে না, কারণ ফিল্টার মেখে রীতিমতো এক একজন বনে গেছেন রাজনৈতিক বিশ্লেষক। ভুলভাল বকলেও হাততালি দেওয়ার জন্য তাদের আছে শাহবাগী দর্শক। আমি লাইভ এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলা ইসরাফিল। স্ক্রিনে দেখানো এই নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভিডিওতে তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছেন, রটাচ্ছেন কল্পকাহিনী। আর ভিন্ন কায়দায় কাহিনী রটাতে বেশিরভাগ সময়ই অর্ধনগ্ন হয়ে ফিল্টার মেখে স্ক্রিনে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জামাত ইসলামের মতো একটা শিরককারী, একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেররিস্ট। নারীর পোশাক নিয়ে জামায়াতে ইসলামী কখনো কোনো বাধ্যবাধকতার কথা না বললেও ফেসবুক লাইভে এসে দলটিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন তিনি। তুমি এই যে জামাতে যে মাথায় কাপড় দিছে সেটা আগে নামাও, বুঝছো? এরকম চলবে না। একইভাবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পুরুষের নামেও ধর্ষণের অভিযোগ তুলেছে ফিল্টার সুন্দরী খ্যাত এই নারী। এমনকি তার অভিযোগ থেকে বাদ যায়নি সাবেক উপদেষ্টা ও তার আপন শ্বশুর হাসান আরিফও। তার অতিমাত্রায় ধর্ষণের অভিযোগ তোলার জন্য বিউটি ফিল্টারের উস্কানিকেই দায়ী করেছেন নেটিজেনরা। কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বারা। তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে, আমি জানাইছি সামান্তাকে। এসব কারণে কখনো কখনো তাকে নিয়ে ক্ষোভের পাশাপাশি বিদ্রূপ করে ফেসবুকে পোস্টও দিয়েছে ব্যবহারকারীরা। তেমনি এক পোস্টে বলা হয়েছে বিউটি ফিল্টার দিয়ে কাস্টমারদের ধোঁকা দিচ্ছেন এই মহিলা। পোস্টে প্রকৃত আর ফিল্টার দেয়া দুটি ছবিও পাশাপাশি জুড়ে দিয়েছে ওই ব্যবহারকারী। পোস্টের মন্তব্যের ঘরেও তাকে নিয়ে হাসি তামাশায় মেতে ওঠে নেটিজেনরা, যদিও কথিত এই রাজনৈতিক বিশ্লেষককে চেনেনি অনেকেই। কথিত রাজনৈতিক বিশ্লেষক থেকে টেলিভিশন ব্যক্তিত্ব অনেকের বিরুদ্ধেই আছে বিউটি ফিল্টার দিয়ে ক্যামেরার সামনে আসার বদনাম। অনেকদিন টেলিভিশনে কাজ করা এই নারীও যথারীতি ব্যক্তিগত ভ্লগে উৎসাহ উঠিয়েছেন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। কখনো কখনো আলোচনা উস্কে দিয়েছেন টিভির পর্দাতেও। জামাত যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড় দল, কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা জিততে পারবে না। এদেশ মানুষের আসলে সুখ নাই কপালে যারে বলে, কারণ সুখের সময় আসার কথা থাকলেই কোনো না কোনো একটা প্যাচ লেগে যায়। বিউটি ফিল্টার আধুনিক বিজ্ঞানের নতুন এক আবিষ্কার, যার মাধ্যমে মানুষ নিজেকে ক্যামেরায় হাজির করে অন্য কারো সাথে প্রতারণা করতে পারে। কেননা এতে করে ব্যবহারকারীর প্রকৃত চেহারা বোঝা যায় না অনেক ক্ষেত্রেই। বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যায়। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট সহ আরও বেশ কিছু মাধ্যমে রয়েছে এই সুযোগ। এছাড়া অনেক মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরাতেও থাকে বিউটি ফিল্টার। বিউটি ফিল্টারের মাধ্যমে মূলত চেহারার অনেক কিছুই পরিবর্তন করা যায়, যেমন ত্বক মসৃণ করে, মুখ ফর্সা বা উজ্জ্বল দেখায়, চোখ বড় দেখায়, নাক ও মুখের আকৃতি পরিবর্তন করে, ব্রণ বা কালো দাগ হালকা করে।
বিউটি ফিল্টারের মাধ্যমে যারা দর্শকদের ঠকায় প্রতিনিয়ত এবং মিথ্যাচার করছে নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।